এই বেটা এই টিয়া দে এই হাট টাকা দাসকে টিয়া দে হাট কে তে দি আই টিয়া দিবি না কাবল খুলমু টিয়া দে দস টিয়া দে যা আই সারা দে টিয়া দে কে নাই যা না বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান এই এই কই যাও তুমি টাকা দিয়ে যাও তো গরিব তো সারে না আর টিয়া দিয়ে যাও সোনাটা বালা টিয়া দিয়ে যাও আর দোকান মুকান ঘুরার লাগবে চালু দাও আর দোকান ঘুরার লাগবে কামাই করে থয়ে গেছে চালু দাও সারা জীবন তো ববুলা বানাই খাওয়াই 5 টিয়া দিলে পয়সা থাওগা এই শোনা টিয়া দাও টিয়া দিবি না কাবল খুলমু টিয়া দে চালু আর দোকান ঘুরার লাগবে দে চালু বছরে দে সিগারেট খাই দাও চালু সারা বছর বাতা তোরা নিয়েই যা আজকে দে যা 10 টিয়া দাও আজকে দে যা 10 টিয়া দাও না কাবল খুলমু চালু দে তো খুলে চাই আমার কি দাও চালু দাও চোখের জ্বালায় তার সমস্যা বেশি দাও হ্যাঁ দে আই সারা টিয়া দে 10 টিয়া দে আরে আমি শোনা তুই দেস নাই এই ভাই আমরা দেওয়া লাগে আই সারা দিবি না কাবল খুলমু দে হ্যাঁ না দে মালটা ভালো আছে দে হ্যান্ডসাম আই দে তুই দে দিল না यार আমি একই ওই এরাই তুই এত কালা কে এত সুন্দর চল যাই একবার এই যা যা ভাই যা আহা আনন্দা কি আই বেটা এই টিয়া দে এই হাট টাকা দাসকে টিয়া দে হাট কে তে দি আই টিয়া দিবি না কাবল খুলমু এই টিয়া দে তোরে 10 টিয়া দে যা কে নাই আই সারা দে টিয়া দে কে নাই যা টিয়া দে সারা টিয়া দে আই দে আরে টিয়া দে আই সারা টিয়া দিবি না কাবল খুলমু টিয়া দে আরে ওই আঙ্গর ওই যে দে আমার ওই মুরাই থাই টিয়া দে চিনি এই তো যা এই আই টিয়া দে মাগি এই টিয়া দে কে তে দিব টিয়া দে টিয়া দে কে তে দিব তোরে রে আই শোনা টিয়া দিবি না কাবল খুলমু খুলই টিয়া দে খুল কামর খুলই খুলই আর গায় আই সারা তুই আমাকে মাত্র সসকে দে আই সারা গুরু মারে ফোন দিব তুই আমার চিনস না আমার চিনস না হাতে লামো হ্যাঁ চিনো আই সারা তুই আমাকে সসকে দে এই এই আতামেন মিয়া হ্যাঁ ভাই আপনি জানেন জানেন না হিজরা গায়ে গায়ে তুলতেছেন কি এর হিজরা ওই হিজরা না ভাই আই সারা তুই আমাকে সসকে দে এই ভাই আমরা চিনেন তে ভালো কথা টিয়া দিবেন শেষ আলাপ শেষ আপনি গায়ে তুলে দিবেন না করে দিবেন দেন সিকিবা করতেছে ভাই ওই হিজরা সাইজা আমরা দেয়া জানেন তুলে না? এই যে আপনারা আমরা প্রমাণ কথা দিতেছেন কই না। হ্যাঁ প্রমাণ ঠিক আছে দিবেন আন্তাজে কথা হ্যাঁ। এই তুই তো গেলি টিয়া দে জামগা 10 টিয়া টিয়া দে দিমু না টিয়া দিব না তো তুই টিয়া নিমু 10 টিয়া দে প্রমাণ দিব আই সারা তুই আমাকে করতে সসকে দে বারবার বেশি করতেছেন এক্সারসাইজ সারা আরে এক্সারসাইজ কি এক্সেস তো করতেছেন আপনি জানেন ওরা চিনেন আপনি আমরা চিনি আমরা চিনি আমরা চিনি আমরা চিনি আপনি চিনেন তোর নাম কি তাহলে আমরা সারা মনে করেন আই সারা দে তোর নাম কি ওই তোর নাম কি মনিরা হিজলা মনিরা হিজরা বুঝলে এ আমি ভাই। তো কইছি আপনি মনিরা চিনেন হিজরা ওর নাম হলো মনির এই মনিরা দে না না আমি তাহলে আমরা ওর মারতাছি না ধাক্কা দিতাছি আপনি ভাত করে মাঝখানে খাড়ায় ওর পক্ষনে এই সারা দে তো জায়গা দে ও মা এই সারা মানুষ কে রে মারবো না এবা কে লে দে টিয়া দে রুবেল দর্শন হাই রে আর দেখাই দি আর এই দেখাই আরে দি ভাই, এই যা বুগা দেশ কে সারা একটু দেখে যান হ্যাঁ দেখা যান ভাই দেখা যান এই যে আমার বুগা দে কে রে আরামদাদা রুবেল খোল আরামদাদা দর্শন আরে এই আরামদাদা আচ্ছা। তাড়াতাড়ি করবি না তাড়াতাড়ি করবি না আচ্ছা। এই যে ভাই দেখেন এই যে আরে ভাই, দেখেন এই যে কি আল্লাহ রে দরা খাইছি আজকে দরা খাইছি ইয়াল্লা আরামদাদা এই এই কি বুঝলেন কি বুঝলেন ভাই কি বুঝলেন ভাই সাইড দেন ভাই সাইড দেন কি বুঝলেন আর নাম নেই করেন ভাই এই যে নাম নেই বুঝানো মানুষের অনুভূতি নিয়ে খেলতেছিস বেটা দেখেছিস সাইড বাটপাড়ি শুরু এই যে দেখেন, এই যে আর দেখবেন এই দেখেন এই দেখেন পেন পরা এই যে এই দেখেন ভাই ভাই আরামদাদা দেখছিস দেখছেন? ব্যাপারটা আরে ভাই আমনে দেখেন মিয়া ভাই আমরা না জানি তো বুঝ হারি নাই বুঝা হারেন না আমরা চিনি তোরে ওরা চিনি তো ভাই আমরা জানেন। কোন থাকে যে সাইজা শুনেন। টাকা চাও বিয়ে করছে দুটো বাচ্চা আছে জানেন এই ব্যবসা করতে যেতে লজ্জা ছাড়া লোক এই তোর হাত আছে পা আছে সুস্থ সবল একটা মানুষ বেটা তুই কাজ করে খাবি বেটা টাকার অভাব বেটা কমাই করে খাওয়া না এই বেটা তোর কাজের অভাব তখন লাগে হিজা করে দুর্নাম হবে অরিজিনাল হিজলা করে জন্য বদনাম ওদের জন্য হয় না তাই তো এখন লাগে অরিজিনাল হিজা যারা আছে এখন নাম অরিজিনাল হিজা যারা প্রকৃত যারা হিজা এরা তো এইভাবে আছে টাকা তুলে না মানুষ খারাপ ব্যবহার করে না মানে হাত পাতে লেড়ে হওয়া আছে বুঝছেন এই আল্লাহ যদি তোরে বানাইতো ওইভাবে সাদা কাম দখল ঠিক করতে সস এই বেটা এই বেটা তুই তো ঠিক কথাই কইছিস এই। বেটা তুই তো সুস্থ সবল ভালো মানুষ আছিস তুই তুই সুখে যদি যাওয়ার দরকার আমার কাছে। একজন প্রকৃত হিজড়ার মতো হইতি আল্লাহ তোরে যদি বানাইতো তাহলে তুই তাদের কষ্টটা বুঝতে এই পারতি তুই জানো একটা হিজড়ের কতটা কষ্ট থাকে হ্যাঁ মানুষের সাথে স্বাভাবিক আল্লাহ হিজড়ার অভিনয় করে সরা চলাফেরা কে করতে তুলে পারে। বুঝছেন মানুষ দূর দূর ছাই ছাই করে পুলিশে দিয়ে হ্যাঁ পুলিশে দিয়ে দি ফোন দে পুলিশে দিয়ে ভাই, ভাই, ভাই। কি কইছে পুলিশে ফোন দি কথা কই না যারা লোক কয়ে গেছে বুঝে দেন না গো
ভাই ভাই ধরি ভাই 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 পাই ধরছি ভাই ভাই আমি ভাই এবার করে আসবে এই করুন না ভাই এবার করে ভিডিও করি তাহলে ভিডিও না 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 এ ভাই ভাই, ভাই সরকারের হিজড়া করার জন্য ভিডিও করে রাখি ভাই 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 ভিডিও করুন না তো ভাই কাজের সুব্যবস্থা করছে ভাই ভিডিও করেন না তো। ব্যবস্থা করছে ভাই 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 আমাদের মতো সমান অধিকার দিছে ভাই ভিডিও করুন না তো ভাই তারা কখনো এরকম ভাই করে ভিডিও না। করুন না না আর কোনদিন করবে এগুলা না আর কম না ভাই কি করবো রে ভাই আমার মাফ করে দাও। ভিডিও করে এটা ছেড়ে দেন হ্যাঁ ভাই, ভাই, আর ভাই। কোনোদিন ভাই আর কোনোদিন কোনো কেন বাটপার ধরে? যেন ভাই, হিজড়ার কেন সাইজে ধর? ভাই মানুষের সাথে এটা বাটপার কেন না ধরছে? করতে পারে। কেন ধর ভাই কেন ধর একদম মেরালাম কিন্তু ব ব ভালো হিজলার বদনাম করার অধিকার তোর কেরা দিচ্ছে ভাই হ্যাঁ আমার সাইড আর দেন কোনদিন করবে আর এগুলা করুন না কান ধরছি হ্যাঁ ভাই আর সৎ ভিডিও করুন পথে কামাই করে খাবি একটু কি ভাই। কষ্ট সৎ পথে কামাই করে খাবি সৎপথে কনসার্ট দেখি সৎ পথে কামাই করে খাবো আল্লাহ কটলেস নাই তবে তত থাকি ও করে আসলে হিজলা না উল্লেখ করেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, নারী পুরুষ আর যেটাকে আমরা বলি থার্ড জেন্ডার, আমরা সকলেই কিন্তু মানুষ। হ্যাঁ, যারা থার্ড জেন্ডার তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আমরা স্বাভাবিক মানুষের মতো তাদেরকে দেখি, আলাদা করে দেখি না। আর সরকার তাদের জন্য সুব্যবস্থা করেছে কাজের, বিভিন্ন চাকরি, পুনর্বাসন তৈরি করেছে। হ্যাঁ, তারা যারা প্রকৃত হিজড়া তারা এইভাবে মানুষের কাছ থেকে টাকা তুলে না, তারা কাজ করে খায়। কিন্তু কিছু অসাধু মানুষ আছে আমাদের সমাজে যারা এইভাবে তাদের নাম ভাঙিয়ে তাদের বেশ ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা দাবি করে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, তাদের প্রতিবাদ করবেন, যেন আর কেউ কোনো মানুষ এইভাবে বাটপারি করে না খেতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য এটা একটা শিক্ষামূলক ভিডিও ছিল, একটা সচেতনমূলক ভিডিও ছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।